আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন, মাত্র 3 থেকে 4 দিন। আচ্ছা, প্রথমে বলি, তোমরা কি এই মানুষটাকে চিনতে পারছো? হ্যাঁ, এই মানুষটাই হচ্ছে মাতাম্মর, সাংবাদিকের নামে সাংঘাতিক পাগল রিপোর্ট, যে কিনা নিজের দেশের খবর বাদ দিয়ে আরেক দেশের খবর নিয়ে বেশি লাফালাফি, যার মাথায় গোবর আর পাছায় ব্রেক। এই মাথামোটা গণ্যমান্য জঘন্য ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশের সকল নিউজ ফালতু নিউজ ছড়ায়। সরি, এই পাগলটাকে তো মানুষের সমান করা যাবে না। এই পাগলটাকে তো ছাগলের সমান করলে ছাগলের অপমান হবে। এই ছাগলটাকে দেখলে আপনার হয়তো মনে হবে যে সে কোনো মলম বিক্রেতা, কিন্তু আপনারা তাকে মলম বিক্রেতা ভেবে ভুল করবেন। সে হচ্ছে ইন্ডিয়ার গণ্যমান্য জঘন্য একজন রিপোর্টার। যদিও সে ইন্ডিয়ার কোন একজন রিপোর্টার, কিন্তু তার ইন্ডিয়ার কোনো নিউজ নাই। সব নিউজ হচ্ছে বাংলাদেশের ফালতু নিউজ। এই যে কয়েকদিন আগের কথা, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যত সব ফালতু নিউজ আছে, সব ফালতু নিউজ ছড়িয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এই মাথা মোটা তার সেরা আগলা রিপোর্টার যে চ্যানেলে কাজ করে, সে চ্যানেলের নাম হচ্ছে রিপাবলিক বাংলা। যে চ্যানেলের কাজই হচ্ছে মানুষকে ফালতু নিউজ দিয়ে বিভ্রান্ত করা। এই মাথা মোটা বাংলাদেশকে নিয়ে যতটা টেনশন হয়, বাংলাদেশের মানুষের এতটা টেনশন হয়। যদি আপনি এই রিপাবলিক বাংলা চ্যানেলটাকে ভিজিট করেন, তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলটা কি পরিমাণে বাটপার এবং ফালতু নিউজ ছড়ায় মানুষের কাছে। যেহেতু এটা কোনো ইন্ডিয়ার চ্যানেল, এটার ভিতরে ঢুকলে আপনি দেখতে পারবেন যে এটার ভিতরে কোনো ইন্ডিয়ার কোনো নিউজে নাই। সব নিউজ ফালতু নিউজ বাংলাদেশের। ময়ূক রঞ্জন ঘোষ যেভাবে তার চ্যানেলের ভিতরে দৌড়াদৌড়ি লাফালাফি করে বাইরে ভাই, আমার মনে হয় না কোনো ডান্সার হয়তো ভালো ডান্স করতে পারে। প্রথম যখন এই চ্যানেলটাকে আমি ভিজিট করি, প্রথম ভাবছিলাম এই চ্যানেলটা হচ্ছে মলম বিক্রেতার চ্যানেল। পরে দেখি যে না, এটা কোনো মলম বিক্রেতার চ্যানেল, এটা হচ্ছে ইন্ডিয়ার ফেক নিউজ চ্যানেল। ভাইরে, ফেক নিউজ বানানোর একটা লিমিট থাকে, এই লিমিট ক্রস করে ফেলছে এই ছাগলের বাচ্চা। বেশি কথা বলবো না, শেষমেশ আমি একটা কথা বইলা যাই, আরো অনেক কিছু নিউজ ভিডিও করে, কিন্তু তার মতো তো লাফালাফি করে না। ভাইরে, আমার কি মনে হয় জানেন, ময়ূক রঞ্জন ঘোষ নিউজ কাকে বলে সেটাই জানে। যদি জানতোই তাহলে সেইভাবে অঙ্গি ভঙ্গি করে নিউজ বলতো না আর ফেক নিউজ বানাতো না। নিউজের প্রধান উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে সঠিক তথ্য দেওয়া। তারা মানুষকে সঠিক তথ্য দেবে, দূরের কথা ওরা তো ফেক নিউজ দিয়ে কুল পায়। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, এটা আমার ফার্স্ট রোস্টিং ভিডিও। আর হ্যাঁ, আমার চ্যানেলের নাম রোস্টার রিভেঞ্জ।